أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং সুস্থতার সহিত
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ আসা তৌফিক দান করলেন। সে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। আরও একবার দরুদ পাঠাচ্ছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর সমাধান মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে দিয়ে আমাদের সকলকে সতর্ক এবং সাবধান বাণী দিয়ে নবীর মাধ্যমে আমাদের পথ চলার এবং সুন্দরভাবে জীবনযাপন করার সমস্ত সলিউশন এবং সাজেশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সমাপ্ত করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সকলে বলে আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যার কোনো কিছু বাদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের কাছে দিলেন, এই কোরআনের ভিতরে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করলেন, প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথায় কোনো ভেজাল থাকতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কর্মকাণ্ডের ভিতরে ত্রুটি থাকতে পারে। আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিতাব নাজিল করলেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের প্রথম দিকে বলেছেন, ভিতরে অনেক জায়গায় বলেছেন যে কিতাবের কোনো সন্দেহ নাই। আমরা সে কিতাবকে যদি অনুসরণ করি, আমাদের জীবনটা একেবারে পরিপাটি সৌন্দর্য, একেবারে গোছালো একটি পরিপাটি জীবন আমরা পেতে পারি। শুধুমাত্র আমরা আজকে হতভাগা, দুর্দশা এবং নিগৃহীত, নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে শুধুমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে, নবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই দুর্দশা। আমরা যদি সেই নবীর দেখানো পথ ধরে সামনের দিকে অগ্রসর হতে পারি, নবীর দেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইসলামকে আমাদের জন্য দেওয়া হয়েছে, আল্লাহর কাছে মাথাকে নত করে দিয়ে সিলিন্ডার করে আমাদের সমস্ত ইচ্ছা শক্তিকে কুরবানি করে আল্লাহর রাহে নিজেকে যখনই সুপুর্দ করতে পারবো, তখনই আমরা পরিপূর্ণ একটি জীবন গঠন করতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ব্যক্তিগত কোনো কিছু আর নাই। যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে এই আয়াতের মাধ্যমে আপনি ওয়াদা করলেন, চুক্তিবদ্ধ হলেন, আপনার জীবন, আপনার জৈবন, আপনার ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু আল্লাহর রাহে সঁপে দিলাম, আল্লাহ সব আপনার জন্য নিবেদিত। এই বাক্য যতদিন পর্যন্ত আপনি উচ্চারণ করে শপথনামা গ্রহণ করে যতদিন পর্যন্ত জীবন ধারণ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার জীবনে ত্রুটি থাকবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি ব্যাপার যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না? কার পথে? কি ব্যাপার? তোমাদের কি সমস্যা? তোমাদের কি ঘাটতি? তোমাদের কি ঘটেছে? তোমাদের ভিতরে কোন জিনিসের অবক্ষয় ধরেছে, যেই ব্যাপারের কারণে তোমরা আমি আল্লাহ রাহে তোমার উপার্জিত সম্পদ খরচ করছো না, পিছিয়ে রয়েছো, কার্পণ্য করছো? কারণ তুমি ইতিপূর্বে কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবেই ছিলে না। আমি তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে অস্তিত্ব দান করেছি। মায়ের পেটের ভিতর থেকে আস্তে আস্তে তিল তিল করে তোমাকে বড় করেছি।
ওখান থেকে সময় মতো আস্তে করে মায়ের পেট থেকে তোমাকে দুনিয়া নামক জায়গায় নিয়ে এসেছি, আস্তে আস্তে বড় করেছি। একবার মায়ের পেট থেকে আসার পরেই তুমি বড় হও নাই, হয়েছে নাকি কেউ? বড় হও নাই। মায়ের আদর স্নেহ মমতা ভালোবাসা নিয়ে 2 থেকে 2.5 বছর মায়ের দুগ্ধ পান করে মায়ের কোলে আদর পিঠ আদর সোহাগ দিয়ে তোমাকে লালন পালন করেছে। নড়তে পারতে না, ছুটতে পারতে না, টেটা করে কান্না ছাড়া কোনো পথ ছিল না। ক্ষুধা লাগলে তুমি চাইতে পারতে না, তোমার প্রস্রাব পায়খানা হলে তুমি বলতে পারতে না, বিছানায় কাজ সেরে দিতে। ও জায়গা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বড় করেছি, সম্পদশালী করেছি, তোমাকে শক্তিশালী করেছি, তোমাকে ক্ষমতা দিয়েছি। তোমার অনেক সম্পদ এবং অনেক জমি জায়গা, অনেক অর্থের মালিক তোমাকে আমি বানিয়েছি। তোমার যশ খ্যাতি দিয়েছি আমি, ব্যাপক পরিচিতি তোমাকে দিয়েছি। তুমি পাওয়ারের চেয়ারে বসে বসে তোমার আঙুলে ছাড়া পৃথিবী চলতে পারে এমন পাওয়ারও তোমাকে দেওয়া হয়েছে। হয়েছে কিনা? পৃথিবীর শাসন ক্ষমতাগুলো কি মানুষই নষ্ট করে না? এগুলো মানুষই তো চালায়। কেউ হয়তো কোনো গ্রামের দায়িত্বে আছে, কেউ হয়তো কয়েকটা গ্রামের দায়িত্বে আছে, কেউ হয়তো 2টা থানার দায়িত্ব আছে, কেউ হয়তো পুরো জেলার দায়িত্ব আছে। আছে না এমন ব্যক্তি? কথা বলেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই এক একজনকে এক এক মর্যাদা দিয়েছেন, এক একটা ইজ্জত দিয়েছেন, এক একটা সম্মান দিয়েছেন। এভাবে পুরো পৃথিবীর দায়িত্বও কিন্তু একজনের উপরে আছে না নাই? এবং পুরো পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন, দেখছেন। কিচ্ছু আমার আল্লাহর নজর থেকে বাইরে নয়। শুধু তাই নয়, প্রত্যেক ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন রিপোর্টার দিয়েছেন, আছে না নাই? প্রত্যেক ব্যক্তিকে তদারকি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গোয়েন্দা আছে নাই? কোন বান্দা কি কাজে নিয়োজিত, কোন কাজ করছে, নেক কাজ করছে না বদ কাজ করছে, আমার আল্লাহর তরফ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটা ব্যক্তির জন্য। আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার শুরু থেকে সৃষ্টির সূচনা থেকে সর্বক্ষণ তদারকির দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তোমার শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চালনা করার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম। তোমার শরীরের ভিতরে যে রক্ত বহমান, এ রক্তের গতি কখন কি অবস্থায় থাকবে, দায়িত্বটাও আমি আল্লাহর কাছে রয়েছে। তোমার শ্বাস প্রশ্বাসের প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে জীবিত রাখলাম, বাঁচিয়ে রাখলাম। তোমাকে ওই জিরো থেকে উঠিয়ে আজকে হিরো বানিয়ে দিলাম। কি ব্যাপার, কি হয়েছে, তোমাদের কি সমস্যা? এত কিছুর মালিক আমি আল্লাহ তোমাকে বানালাম, আর সেই মালিক হওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়ে মানুষের উপরে গাদ্দারি করা শুরু করলে, মানুষদেরকে মানুষ মনে করলে না। সৃষ্টি জগতের সৃষ্টি জীবকে তুমি কখনো পরোয়া করলে না, তাদের উপরে তুমি নির্বিচারে গুলি চালালে, তাদের উপরে কোনো খেয়াল রাখলেন, এমন ভাবে নির্যাতন স্টিম রুলার চালালেন। এ তোমাকে পাওয়ার দিয়েছে, কিসে ধরেছে তোমাকে? কি ব্যাপার, কি কিসে ধরেছে? কারণ তোমার ওই ক্ষমতা ব্যয় করার দরকার ছিল আমি আল্লাহর রাহে। তোমার কিসে ধরেছে? তুমি কেন ব্যয় করো না তোমার সময়টা, তোমার বুদ্ধিটা, তোমার বিবেকটা কেন আমি আল্লাহর রাহে ব্যয় না করে তুমি কুফরের পথ অবলম্বন করে নিজেকে তুমি জাহির করতে চাও? কি ব্যাপার, তোমার কিসে ধরেছে? তোমার ওই ক্ষমতা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো না, তোমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো না। কারণ তোমার বলতে তো কিচ্ছু নাই, যা কিছু দান করেছি সব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি ব্যাপার, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি কেন তুমি দান করো না? ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। কারণ এই জমিনের উত্তরাধিকারী একমাত্র আমি আল্লাহ। ওই আসমানের উত্তরাধিকারী কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন এবং আসমানের উত্তরাধিকারী একমাত্র আমি আল্লাহর। কারো রাজত্বের মালিকানা ভাগ দেই নাই, দিয়েছে নাকি?
যদি 2 বছর 4 বছর ক্ষমতার মালিক হই, আর এই জায়গা ছাড়তে ইচ্ছা করে না, চেয়ার ছাড়তে ইচ্ছা করে না, বাবা গেলে চেয়ার বলে ওখানে একেবারে শিকড় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চেয়ার চিরস্থায়ী নাই, প্রমাণ হয়েছে কিনা বলেন? শুধু নতুন প্রমাণ হয়েছে না বাসিটাও আছে? জোরে বলেন, বাসি প্রমাণ আছে না নাই? নমরুদ কি থাকতে পেরেছে? ফিরআউন কি থাকতে পেরেছে? মোটাগুলো বলে আবু জাহেল কি থাকতে পেরেছে? এরপরে কত রাজা বাদশা বিদায় নিয়েছে। আর তুমি তো কোথাকার একটা মুয়ান্নাস মার্কা প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জিল্লতির সাথে বিদায় করেছেন, শুধুমাত্র অহংকারের কারণে আজ তোমার এই পতন জনগণ দেখেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, তোমাকে কিসে ধরেছে? তোমার কোন পাগলামিতে ধরেছে? জনগণ চেয়েছে তোমার কাছে অধিকার, তুমি সেই অধিকার না দিয়ে জনগণকে তুমি রাজাকার উপাধি দিয়ে তাদেরকে বারবার তুমি গালি দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই, এমন ভাবে বিদায় হয়েছে বাংলার একটি মানুষও স্বপ্ন দেখে নয় এমন ভাবে তাকে বিদায় নিতে হবে। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? কেউ জানে না। সিদ্ধান্ত ছিল কার কাছে? কার কাছে? আমার আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। আমার আল্লাহ যেটা ফয়সালা করেন ওই ফয়সালার উপরে কারো ফয়সালা চলে না। আমার আল্লাহ যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তের উপরে কারো কোনো সিদ্ধান্ত চলে না। আমার আল্লাহ যে শাসন করে শাসনের উপরে কারো কোনো শাসন চলে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুখে কত স্বৈরাচার এসেছে, কত স্বৈরাচার গিয়েছে, কোন স্বৈরাচারকে আমার আল্লাহ ছাড় দেন নাই। নতুন কোন স্বৈরাচার আসলে তাকেও আমার আল্লাহ ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিন মুসলমানের জমিন, এ বাংলার জমিন সাধারণ জনগণের জমিন। এ জমিন আজ পর্যন্ত কেউ দীর্ঘায়িত ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, নতুন করে আর কেউ টিকতেও পারবে। আবার প্রমাণ কত লাগবে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 1 থেকে 10 পর্যন্ত সব নিজের আত্মীয় সাজানো। ভুল বললাম? প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় নিজের লোক সেট করা, নিজের দেশের মানুষ বিশ্বাস না করে বাইরের বিশ্বের মানুষ নিয়ে এসে প্রশাসনের মহলে ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেটাও জনগণ দেখেছে, প্রশাসন দেখেছে। কারা কারা মসনদে বসেছিল সেই মামু বাড়ির লোকজন আর টিকে থাকে নাই, রাতের আহারে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বলতে চাই কোরআনের ছায়াতলে ফিরে আসো। কোথায় ফিরে আসো? আসমান এবং জমিনের রাজত্বের মালিকানা কার? যদি কেউ মনে করে আমি মানুষ, আমি এই রাজ্যের মালিক, কখনো এই চিন্তা করা যাবে না। চিন্তাধারা সম্পূর্ণ ভুল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিলেন, লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা বিজয়ের পর অর্থ ব্যয় করবে এবং জিহাদ করবে তারা কখনো সেই সব বিজয়ের সমকক্ষ হতে পারবে না। বিজয়ের আগে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আর বিজয়ের পরে অতিথি পাখির আগমন যারা ঘটাবে বা যারা আসবে, বিজয়ের আগে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল যে আমরা বিজয় চাই, বিজয়ের পক্ষে, তাদের মর্যাদা আর বিজয় হয়ে যাওয়ার পরে যারা দলে দলে বুদ্ধিজীবী সেই দেশে বুদ্ধিদাতার কাজ করে, এরা কি কখনো সমান হতে পারে? কত বুদ্ধিজীবী এখন দেখা যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিজয়ের আগে যারা অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, সংগ্রামে লিপ্ত হয়েছে, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক 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 মর্যাদা। আর যারা বিজয়ের পরে আসবে তাদেরকেও কিন্তু
বহিষ্কার করা হয় নাই, গ্রহণ করা হয়েছে, কিন্তু ওদের আর এদের মর্যাদার দিক থেকে পার্থক্য করা হয়েছে। কথা কার? কুরআন মনে হচ্ছে বাংলা জমিন দেখে দেখে নাজিল আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এরা কখনো সমকক্ষ হতে পারে না। যারা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং জিহাদ করেছে, বিজয়ের পরে ব্যয়কারী এবং জিহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। কার কথা? জোরে বলি, কার কথা? আমি বাড়িতে বানিয়ে নিয়ে আসলাম নাকি? আমি এখানে এসেই দেখলাম, এর আগে দেখুন এই আয়াতটা, এই জায়গায় বসেই বের করলাম যে আয়াতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোরআন নাজিল করেছেন? তাহলে কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখনো বিশ্বাস হয় না, এই জন্য তো জোর হচ্ছে না সেভাবে। কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, আমাদের কি সকলের বিশ্বাস হয়? তাহলে আমরা যে এই যে 50 বছর ধরে ডাকছি বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? 54 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, এই 54 বছর ধরে আলেম উলামা ডাকছে, তোমরা কোরআনের ছায়াতলে এসো, তোমাদের সমাজে শান্তি ফিরে আসবে, শান্তির সুবাতাস ফিরে আসবে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে যত চোর ডাকাত আর বাটপাট আর সমস্ত জিনাখোরদেরকে ক্ষমতায় বসিয়ে বসিয়ে দেশটা কাজ রসাতলে পাঠিয়ে দিয়েছেন, জন্য তাই আপনারা কথা বলেন ঠিক কিনা? আর কি সেই দায় গাড়ি নিতে চান? আর কি সেই দায় গাড়ি নিতে চান? তাহলে যারা আপনাদের পূর্বে ডেকেছে, সাবধান হও, সতর্ক হও। কি এমন বক্তব্য আমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে এসেছে না অনেক আগে? সাবধান হয়ে যাও, খবরদার বাড়াবাড়ি করবে না। 12 কোটিতে গাছের গোড়ায়, গাছের গোড়া থেকে নাড়া যাবে, মামু বাড়ি দিল্লি গিয়ে বলবো আমাদের পূর্বপুরুষের কথা বলেছে কিনা? বলে জোরে বলেন, বলেছে কিনা? সে পূর্বপুরুষদের কথা তাদের একটু ভালো লাগে নাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে, আর জীবনের একেবারে শেষ প্রান্তে সে তাদের ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন কথাও আমাদের রাহাবাররা বলে গেছে, এমন সময় আসবে পারাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কথাগুলো বলা ছিল কিনা? বলেন, বলা ছিল কিনা? যাদের কথা বাজাতে দেওয়া হতো না, কোরআনের দাওয়াত চলবে এই ধরে বাধারে। এ রাজ্যের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, এ রাজ্যের ভিতরে চলবে আমার আল্লাহর কথা। আইন করে করে তাদের কোরআনের কথাগুলো বন্ধ করা হয়েছে, তাদের ক্যাসেট গুলো কোনো হকার বাজাতে পারবে না, এমন আইনও করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের কথা চলছে, তোমাদের কথা বন্ধ হয়ে গেছে। কথা বলেন, কত সত্য না মিথ্যা? সাজনাবাসী, জোরে বলেন, সাজনাবাসী। আর কি প্রমাণ চাই জনগণ? আর কি দেখতে চায়? এখনো সময় আছে, ফিরে আসো, কোরআনের সুশীতল ছায়াপথে ফিরে আসো, নিজের জীবনটা বদলে নাও, পরকালকে সুন্দর করে নাও। দুনিয়াতে দুনিয়া মাজ্জাতুল আখিরা, এই দুনিয়া থেকে তোমার আখিরাতের পুঁজি জোগাড় করতে হবে। মরার পরে আর পুঁজি জোগাড় করার সময় থাকবে নাও। অনেকে বলি নাই, কষ্ট হয়, তাই না? কষ্ট হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ও দুনিয়ার বাসীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير। কথা কার? যদিও আল্লাহ উভয়কে প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যদি ইমানের সাথে ফিরে আসো, বিজয়ের পরও যদি ইমানের সাথে ফিরে আসো, তাদেরকেও আমার আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ আমার কাছ থেকে মাহরুম হবে না। কিন্তু যদি কুফরির নিয়েতে যদি বেশ ধরো, টুপি দাঁড়িয়ে আর লিবাস নিয়ে
যদি ইমানদার দাবি করো, এটা খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? যদি এমন করো বেশধারী ব্যক্তি এমনভাবে ফিরে আসে, আমার আল্লাহ তাকেও চিনে রাখবেন। দুইজন কাতিব আপনার কাছে আছে না নাই? দুইজন রিপোর্টার আছে না? এখন মিশে গেলেন, মিছিল মিটিং সব জায়গায় এখন বিজয়ের পরে আপনাকে দেখা যাবে। আগে আপনাকে আহ্বান করা হয়েছে, আপনি বলেছেন না না এখন আমাদেরকে ঝামেলায় ফেলো না, তোমাদের জন্যই আমরা ঘরে শুতে পারি না, শুধু আমাদের ডাকো এদিকে, আমাদের সাথে কথাই বলবে না, তোমরা আলাদা থাকবা। এমন কথা বলার ব্যক্তি ওই বাংলার জমিনে ছিল কিনা বলেন? ওই সমস্ত ব্যক্তিরা আগে আগে চলে আসবে নেতার সাথে সাক্ষাৎ করার জন্য, বুকে বুক মিলিয়ে বলবে আমি তো আগে ছিলাম। কিন্তু আমার আল্লাহ রিপোর্টার রেখেছেন, কিন্তু যদি ভিতরে ঢোকার পর আবার যদি ওই ষড়যন্ত্রে লিপ্ত হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কাতিবিন রেখেছেন, রিপোর্টার রেখেছেন, লেখক রেখেছেন, সাংবাদিক রেখেছেন। ওরা দুইজন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করছেন। কিরামান কাতিবিন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফাঁকি দিবা কোনো সুযোগ নাই, কি নাই? কোনো সুযোগ নাই। যখন আল্লাহর দরবারে হাজির হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই বান্দা দাঁড়া, ইকরা কিতাবাকা, তোর জীবন জিন্দেগি দিয়ে যা রচনা করেছিস, যে কিতাব তৈরি করেছিস, তোর জীবন দিয়ে যে আমল নামা তুই তৈরি করেছিস, প্রস্তুত করেছিস, ওই আমল নামা এখানে তোর গলায় ঝুলিয়ে দিয়েছি, নিজে নিজে পড়ার বল। পড়ার হিসাব দিয়ে এখানে হিসাব মিলা। গোপনে এখানে হুজুরদের সাথে মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছে, কারণ হুজুররা তো একটু বোকা হয়, সরল সোজা হয়, তাড়াতাড়ি মাফ করে, ক্ষমা করে দেয়। ওদের সাথে একটু মিশিয়ে মিলে ওদের কথাগুলো নিয়ে আবার জায়গায় লাগানো যায় কিনা, এই চিন্তাধারা নিয়ে যারাই প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও দেখবে কিতাবে সব লেখা। এখানে মিটিং করেছে, কিন্তু এদের সাথে তো ভালোই ছিলাম, এবার ওদের নেতাদের সাথে মিশে মিলে আবার বলবো ওরা এই কাজ করেছে, এই সিদ্ধান্ত করছে, এই লাইনে চলছে, ওখানে যে বলছে, এবার দেখে কিতাবে তাও লিখার কাছে কিরাম হইলো, আমি ছাড়া তো কেউ জানে না, কিন্তু এই কিতাবে এগুলো লিখলো কে? ভেজাল কিন্তু ওই সময় ধরা পড়ে যাবে, এখনো সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? তাড়াতাড়ি সাবধান হয়ে যেতে হবে। আমরা ক্ষমা করতে যেমন জানি, ক্ষমার পরে যদি আবার পুনরাবৃত্তি যদি ওই কাজের ঘটনা হয়, এরপরে কিভাবে ধরতে হয় এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাজ আর মোয়াজ দুইজন শিশু, কথা বলেন ঠিক কিনা? কার মেরে কুপকাত করিলে বলেন তো? কার? মাজ আর মোয়াজ দুইজন নবজাতক শিশু, ব্যয়ী একবার কুপকাত করে ফেলাইছে। তাহলে যেমন ক্ষমা করার কথাও আমার আল্লাহ বলেছে, অমন ডান্ডা দিয়ে বেরিয়ে ঠান্ডা করার কথাও আমার আল্লাহ কোরআনে বলেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন জান্নাতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমন জাহান্নামের শাস্তি, আযাবের পর আযাব, আযাবের পর আযাব, কঠিন আযাবের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন সব রকম ভাষা ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? দয়ালু দেখিয়েছে, আবার কঠোর হতে বলেছে, ভালোবেসে বুকে টেনে নিতে বলেছে, আবার যদি ব্যতিক্রম ধর্মী হয়, যদি হঠকারিতার দিকে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। বলেছেন কিনা? সুন্দরভাবে একটা ছেলে একটা মেয়ে প্রাপ্ত বয়স হলে তাকে বিয়ে দিয়ে দাও, আছে না নাই? আবার যদি একটা ছেলে একটা মেয়ে অবৈধ কারণে যদি সে কোনো মিলামেশা করে, তার শাস্তির কথা আছে না নাই? বেত্রাঘাত করো। এবং যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি এমন কাজ করে, রজম করো, বা বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে তাকে হত্যা করে। কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব বিধান করেন, আছে না? তাহলে যেমন লাঠি ছাড়ার কথা আছে, সেরকম লাঠি ধরার কথাও আছে। অধিকার ফিরিয়ে দাও, আছে না নাই? অধিকার আদায় করে নাও।
অধিকার কি করো? আপনার কথা বলার অধিকার যারা কেড়ে নিয়েছিল, আপনার কথা বলতে দেয় নাই, কণ্ঠ চেপে ধরেছে, বিভিন্ন মাধ্যমে আপনার কথা বলার অধিকার খর্ব করেছে। আজ তাদের জবাব দেওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা যদি কোনো মঞ্চ তৈরি করে ওদের মুখের বলি বাংলার জমিনের উচ্চারণ করতে না পারে, হুঁশিয়ার থাকতে হবে জনগণ, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, কোরআন উচ্চস্বরে বলতে দেওয়া হয় নাই, ওদের কোনো কথা বাংলার জমিনে উচ্চারণ করতে দেওয়া হবে না, উচ্চারণ করতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে জনগণ, ওদের কণ্ঠনালী স্তব্ধ করে দিতে হবে বাংলার জমিন থেকে, কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিন, সাবধান হয়ে যেতে হবে। এ জমিন কাউকে ছাড় দেয় নাই। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে রাখবেন, জমিনের প্রত্যেকটা লোকে আপনাকে বুকে জড়িয়ে ধরবে। আপনি অত্যাচার আর জুলুম করবেন, প্রত্যেকটা মানুষ বাঁশের লাঠি হাতি করে ইতিহাস পাল্টে দেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকে কবুল করুক, একসাথে জান্নাতে যেতে পারি এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।